সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই সহজ এবং অসম্ভব মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের খুবই অল্প উপকরণে ভীষণ মজাদার একটি পিঠা তৈরি করে দেখাবো। আপনারা এই পিঠাকে রাজকীয় স্বাদের দুধের পিঠাও বলতে পারেন। এটি খেতে এতটাই মজার হবে, আপনি যদি এই পিঠাটি বাসায় একবার ট্রাই করেন দেখবেন আপনাকে এটি বারবার তৈরি করতে হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের এই সহজ মজাদার পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এর জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিব 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা গুঁড়া দুধটাও পানিতে গুলিয়ে নিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে যখন খুব ভালোভাবে একটা বলক চলে আসবে তখন আমি এখানে ময়দা দিয়ে দিব। এখানে আমি 4 কাপ দুধের জন্য 4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। আমি এখানে দুধ ও ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিব। আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে তাহলে শুধু পানি দিয়েও আপনারা এই ডোটা তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে এখানে 4 কাপ দুধের বদলে 4 কাপ পানি নিয়ে নেবেন। তারপর এইভাবে ডোটা তৈরি করে নেবেন। আমি এখানে 4 কাপ দুধের জন্য 4 কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। একটা স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ময়দাটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যানটা কয়েক মিনিটের জন্য ঢেকে রাখবো। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। দেখুন আমাদের এই ডোটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এই ডোটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই ডোটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। এই ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি এখান থেকে অর্ধেকটা ডিম এই ডোয়ের মাঝে দিয়ে দিব। এই ডিমের সাথে ডোটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ডিমের সাথে ডোটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি বাকি ডিমটুকু এখানে দিয়ে দিব। আমি এখানে 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম। এখানে 4 কাপ ময়দার জন্য একটা ডিমই ঠিক আছে। আপনারা যদি এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে ডো তৈরি করেন তাহলে এখানে অর্ধেকটা ডিম দিবেন। ডিম দেওয়ার পর ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। ডিম দেওয়ার পর ডোটাকে আমি কিছুটা মথে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে এখানে সমপরিমাণ তেলও দিয়ে দিতে পারেন। ভালোভাবে কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি এই ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিব। আমি এই ডোটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে খুব ভালোভাবে মথে নিব। ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়ার ফলে ডোটা খুব সহজেই মথে নেওয়া যাবে। এই ডোটাকে এমনভাবে মথে নিতে হবে যেন এরকম নরম তুলতুলে হয়। দেখুন ডোটা আমি খুব নরম করে মথে নিয়েছি। আমি সম্পূর্ণ ডোটাকে এরকম ছোট ছোট ভাগ করে ভালোভাবে মথে নিয়েছি। এবার এক ভাগ করে ডো নিয়ে আমি এরকম রুটি বেলে নিব। আমাদের এই ডোটা কিন্তু খুব ভালোভাবে মথা হয়েছে, তাই এই ডো দিয়ে খুব সহজেই রুটি বানিয়ে নেওয়া যাবে। আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। দেখুন এই রুটির পুরুত্বটা এরকম হবে। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এই রুটিটা একটু মোটা হবে। এবার একটা কুকি কাটারের সাহায্যে এই রুটিটাকে আমি এইভাবে কেটে নিব। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা ডিজাইন করে নিতে পারবেন। আপনারা যে কোনো গ্লাস অথবা বোতলের ঢাকনা দিয়েও কিন্তু যে কোনোভাবে নিজেদের পছন্দ মতো করে ডিজাইন করে নিতে পারবেন। সবগুলো সমানভাবে কেটে নেওয়ার পর আমি এর বাড়তির ডোটুকু এভাবে উঠিয়ে নেব। দেখুন আমার এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করে নেওয়া হয়ে গেল। এই বাড়তি ডোটুকু দিয়ে পরবর্তীতে আমি আরও একটা রুটি বেলে নিব। এবার আমি একটা শাসলিক কাঠি নিয়ে নিলাম। এই কাঠির সাহায্যে আমি পিঠার মাঝখানে এইভাবে দাগ কেটে নিব, কারণ আমরা এই পিঠাগুলো তেলে ভেজে তারপর দুধে ভিজিয়ে নেব। এই পিঠার ভিতরে যেন দুধটা ভালোভাবে প্রবেশ করতে পারে সেজন্যই আমি এর ভিতরে এইভাবে দাগ কেটে নিচ্ছি। সবগুলো পিঠায় দাগ কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলো একটা প্লেটে উঠিয়ে নেব। আর এইভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। তার আগে আমি দুধের শিরাটা তৈরি করে নিব। দুধের শিরা তৈরি করার জন্য একটা প্যানে 1.5 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি।
এখানে আমি কয়েকটি এলাচ দিয়ে দিব। আমি এখানে এলাচগুলোর মাথা ফাটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে গুঁড়া দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে চিনি দিয়ে দিব। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দিবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার এই দুধটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে জাল করে নিব। দুধটাকে ভালোভাবে জাল করে কিছুটা ঘন করে নিতে হবে। আমরা এখানে কিছুটা গুঁড়া দুধ অ্যাড করেছি, তাই এই দুধটা খুব বেশি ঘন করার কোনো দরকার নেই। দুধে ভালোভাবে বলক চলে আসার পর আমি এই দুধটাকে চুলার মিডিয়াম আঁচে 15 মিনিটের মতো ভালোভাবে জাল করে নিব। দেখুন এই দুধটাকে আমি কিছুটা ঘন করে নিয়েছি। এবার এই দুধটাকে চুলার মিডিয়াম টু লো আঁচে চুলার উপর বসিয়ে রাখবো, যেন দুধটা একদম ঠান্ডা না হয়ে যায়। কারণ এই পিঠাগুলোকে আমরা তেলে ভাজার পর দুধে ভিজিয়ে নেব। পিঠাগুলোকে দুধে ভিজিয়ে নেওয়ার সময় দুধটা কিছুটা গরম থাকতে হবে, তাই আমি চুলার কম আঁচে দুধটাকে চুলার উপর বসিয়ে রাখবো। এবার পিঠাগুলো ভাজতে চলে যাব। এর জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এই তেলটা খুব বেশি গরম করা যাবে না, এই তেলটা মিডিয়াম গরম হতে হবে। আমি এই তেলের মাঝে কিছু পিঠা দিয়ে দিয়েছি। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিব। খেয়াল রাখবেন এই পর্যায়ে তেলটা যেন খুব বেশি গরম না থাকে। এ সময় তেলটা মিডিয়াম গরম থাকতে হবে। তেলটা খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু পিঠার উপরে কালার চলে আসবে, ভেতরে পারফেক্টভাবে হবে না। পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে কিছুটা সাদাটে কালার করে ভেজে নেব। এগুলো একদম খুব বেশি কড়া করে ভাজবেন না। এগুলো যখন এরকম একটু সাদাটে কালার থাকবে তখন উঠিয়ে ফেলতে হবে। আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন পিঠাগুলো এরকম কালার থাকা অবস্থাতেই উঠিয়ে ফেলতে হবে। আমি এগুলোকে উঠিয়ে নেব। এদিকে আমি যে দুধটা চুলার উপর বসিয়ে রেখেছিলাম সেটা চুলা থেকে নামিয়ে ফেলেছি। এ পর্যায়ে দুধটা কিন্তু কিছুটা গরম থাকতে হবে। আমি এখানে গরম দুধের মাঝে গরম পিঠা দিয়ে দিলাম। একটা স্প্যাচুলার সাহায্যে দুধের সাথে পিঠাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর প্যানটা ঢেকে দিব। এভাবেই আমি বাকি পিঠাগুলো দুধের মাঝে দিয়ে দিব। এই পিঠাগুলোকেও দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যানটা ঢেকে রাখবো। আমি বাকি পিঠাগুলোকেও ভালোভাবে ভেজে তারপর দুধের মাঝে দিয়ে দিব। এভাবেই আমি সবগুলো পিঠা দুধের মাঝে ভিজিয়ে নেব। সবগুলো পিঠা দুধে ভিজিয়ে নেওয়ার পর আমি প্যানটা ঢেকে রাখবো। এই পিঠাগুলোকে কমপক্ষে 2 ঘন্টার মতো এই গরম দুধের মাঝে ভিজিয়ে রাখতে হবে। তবে আমি এই পিঠাগুলোকে রাতে বানিয়ে সারা রাত দুধের মাঝে ভিজিয়ে রেখেছি। আমি সারা রাত পিঠাগুলোকে দুধের মাঝে ভিজিয়ে রাখার পর ফিরে আসছি পরের দিন সকালবেলা। আমি ঢাকনাটা খুলে নিব। দেখুন পিঠাগুলোর ভিতরে কিন্তু দুধটা খুব ভালোভাবে ঢুকে গেছে। আর এই পিঠাগুলোর ভেতরে দুধ ঢুকে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা বাটিতে সার্ভ করে নিব। দেখুন পিঠার ভেতরে দুধটা খুব ভালোভাবে ঢুকে যাওয়ার ফলে কিন্তু এটা অনেক নরম হয়ে গেছে। আর এই পিঠাটা খেতেও কিন্তু খুবই মজার। এই পিঠা খেতে কতটা মজার হয় সেটা আপনারা একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর এটি বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। হাতের কাছেই থাকা অল্প কিছু উপকরণ নিয়ে এটি বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের এই সহজ পিঠার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।